আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলব। তা হচ্ছে চকোলেট সিস্ট। এর আগে কয়েকটি ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে চকোলেট সিস্ট নিয়ে কথা হয়েছে যে এটা কিভাবে তৈরি হচ্ছে, আ কিভাবে বন্ধ্যাত্ব তৈরি করছে এবং আমরা কিভাবে এটা আ নির্ণয় করতে পারি। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আসলে চকোলেট সিস্টটা কিভাবে ট্রিটমেন্ট দিতে পারি। মানে কিভাবে এই ধরনের পেশেন্ট আমরা ম্যানেজ করে থাকি। তা হচ্ছে চকোলেট সিস্ট নিয়ে যখন একটি রোগী আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা কয়েকটা জিনিস দেখি। ১ নাম্বার হচ্ছে সে ম্যারিড কিনা। সে যদি ম্যারিড হয়ে থাকে তাহলে কিন্তু তার চিকিৎসা টোটালি আলাদা এবং বেশিরভাগই কিন্তু আমাদের কাছে বন্ধ্যাত্ব নিয়েই আসে। বন্ধ্যাত্ব রোগীরাই আসে। কাজেই সে ম্যারিড থাকে। তারপর তার বয়স কেমন, হ্যাঁ? বয়স কম হলে হয়তো আমরা তার এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি। বয়স বেশি হলে তখন আমরা চাই যে না আমাদের সময় নেওয়া যাবে না। তখন ট্রিটমেন্টটা হয় অ্যাগ্রেসিভ, হ্যাঁ? তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিতে হবে। তারপর হচ্ছে তার সিস্টের সাইজের উপর নির্ভর করে যে তার সাইজটা কি হচ্ছে যে সেন্টিমিটার হিসাবে আমরা দেখে থাকি যে তার এটা কি ৪ সেন্টিমিটারের নিচে কিনা বা এটা ৪ সেন্টিমিটারের বেশি কিনা এবং এটা পেশেন্টের বেশি সিম্পটম তৈরি করছে কিনা। যে হয়তো তার হচ্ছে যে সাইজটা অত বড় না। কিন্তু দেখা যায় যে তার যে সিম্পটম গুলা যে প্রচন্ড পেইন হয় মাসিকের সময়, তার তলপেটে ব্যথা হচ্ছে, ইভেন তার বন্ধ্যাত্ব তৈরি করছে। কাজেই সেক্ষেত্রে অনেক সময় সাইজ ছোট থাকলেও আমাদেরকে চিকিৎসা দিতে হয়। তারপর আরো কি যে আমরা দেখি যে তার ডিম্বাণুর রিজার্ভ যেহেতু আমরা জানি যে চকোলেট সিস্টের ডিম্বাণুর রিজার্ভটা কমে যায় ডিম্বাশয় থেকে। কাজেই আমাদের কিছু টেস্টের মাধ্যমে ডিম্বাণুর রিজার্ভটা দেখে নিতে হয়। সেটা হচ্ছে কি যে আমরা আ একটা কিছু ব্লাড টেস্ট করি যে তার মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে যে অ্যান্টি মুলারিয়ান হরমোন বা AMH। এটার নাম আপনারা অনেকেই জেনে থাকবেন যে যেকোনো ডক্টরের কাছে বন্ধ্যাত্বের চিকিৎসায় গেলেই কিন্তু ইউজুয়ালি এই পরীক্ষাটা করতে দেওয়া হয়। এবং এটা কি নির্দেশ করে? ডিম্বাণুর সংখ্যা নির্দেশ করে। যে দেখা যায় নরমাল লেভেল হচ্ছে 1.2 থেকে 3.5 বা 4 পর্যন্ত। এই 1.2 যখন নিচে চলে যায় তখনই কিন্তু আমরা বলেছি ডিম্বাণু রিজার্ভটা তার কমে যাচ্ছে। এবং এর সাথে আমরা আরো কি দেখি? আমরা আরো কিছু হরমোন যেমন সিরাম এফএসএস, এলএইচ দেখে থাকি। এ দিয়েও আমরা হচ্ছে তার ডিম্বাণুর রিজার্ভটা কিছুটা আইডিয়া করতে পারি। এবং আরেকটি ইম্পোর্টেন্ট কি করি আমরা? যে আ হচ্ছে তার ডিম্বাণুর সংখ্যাটাও কাউন্ট করি। সেটা কিভাবে করি? যে সোনোগ্রাফি ট্রান্সভাজিনাল সোনোগ্রাফির মাধ্যমে আমরা ডিম্বাণুর সংখ্যাটা কাউন্ট করে থাকি। কাজেই এই জিনিসগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে তার হচ্ছে যে আমি কি ধরনের ট্রিটমেন্ট দেব। এখন একটা রোগী আমার কাছে আসলো তার বয়স হচ্ছে ৩৫ এর কম। তার সিস্টের সাইজ হচ্ছে ৪ সেন্টিমিটারের নিচে বা আরো কম। তার ১ বছর বা ১.৫ বছর ধরে ট্রাই করছে। তার দেখা গেল তার এমএইচ ও ভালো আছে এবং হচ্ছে তার ডিম্বাণুর সংখ্যা যেটা আমরা দেখলাম সেটাও ভালো আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে বলতে পারি যে আপনি হচ্ছে কিছুদিন আমরা ট্রিটমেন্ট দেই আপনাকে। যেহেতু বয়স কম আছে, আপনার মাত্র ১-১.৫ বছর হয়েছে প্রেগন্যান্সি ট্রাই করছেন। আমরা কিছুদিন আর সিস্টের সাইজটাও ছোট। কাজেই আমরা কিছু ৩ থেকে ৬ মাস তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে, কিছু ওষুধ ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আমরা সিস্টটাকে একটু ছোট করে আবার হচ্ছে বন্ধ্যাত্বের চিকিৎসায় যেতে পারি। হুম? ঠিক আছে? যদি তার সব প্যারামিটার ভালো থাকে। আবার যদি এমন হয় তার বয়স হয়তো ৩০ এর কম বা ৩৫ এর কম, কিন্তু তার সিস্টের সাইজটা বড়। তার ৪ সেন্টিমিটারের বেশি এবং তার হচ্ছে AMH ও কম। AMH টা হয়তো তার হচ্ছে ২ এর নিচে চলে গেল বা আ হচ্ছে আরো কম। এবং ডিম্বাণুর সংখ্যা কম, সেক্ষেত্রেও কিন্তু আমরা বয়সটা বিবেচনায় আনবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্টিভ ট্রিটমেন্ট এ চলে যাবো। হ্যাঁ? হয়তো তার আমরা বলব যে না আমরা আপনাকে ওই এমএইচ এর উপর ভিত্তি করে তাকে আমরা হয়তো ইনডাকশন দিব ট্যাবলেট দিয়ে বা ইনজেকশন দিয়ে। সঙ্গে আমরা আইইউআই করতে পারি। যদি তার ২ টা টিউবই ভালো থাকে তাহলে আমরা আইইউআই এর মাধ্যমে তাকে ট্রিটমেন্ট দিতে পারি। এবং যদি তার এমএইচ খারাপ হয় যে তার এমএইচ ভালো না, তার এমএইচ ২ এর নিচে বা ১.২ এর নিচে চলে গেছে, তাহলে কিন্তু আমরা উনাকে কাউন্সেলিং করব একবার টেস্ট টিউব বা আইভিএফ করার জন্য। যে চকলেট সিস্টের এই কিছু সময় থাকে যে তখন আমাদের আইভিএফ ছাড়া আর কোন ওয়ে থাকে না। তার মধ্যে এটা একটা হচ্ছে যে বয়স কম কিন্তু এমএইচটাও কম। সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনি তাড়াতাড়ি হচ্ছে ট্রিটমেন্টের টেস্ট টিউব বা আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে বেবি ট্রাই করবেন। নাহলে পরবর্তীতে আইভিএফ করার জন্য আমরা ডিম্বাণু পাবো না। এটা একটা। আরেকটা হচ্ছে বয়স বেশি। তার হয়তো ৩৫ এর উপরে বয়স। কিন্তু তার চকলেট সিস্টের সাইজও কম। আর ইমেজও ভালো। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা ডিলে করব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু তার ইমেজ ভালো, তার হয়তো 1.5 এর উপরে আছে বা ২ এর উপরে আছে। কিন্তু যেহেতু বয়স হচ্ছে তার বেশি, এক্ষেত্রে হচ্ছে আমরা
আ যেটা অফার করি যে আমরা একটা ল্যাপারোস্কোপি করে ফেলি। ল্যাপারোস্কোপি করে যেটা আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে একটা হচ্ছে চকলেট সিস্ট কিন্তু কি করে যে ডিম্বাশয়, ডিম্বনালী লেগে গিয়ে তার একটা রিলেশনশিপ থাকে যে ডিম্বাণু বের হওয়ার সাথে, সাথে টিউবটা ক্যাপচার করে সেটা কিন্তু সে পারে না। আমরা চাইবো যে চকলেট সিস্টটাকেও আমরা হচ্ছে ড্রেন করে দিব। আর সেই সাথে আমরা কি করব? হচ্ছে যে তার রিলেশনশিপ যেটা নষ্ট হয় যে একটা সাথে লেগে গিয়ে সেটাকে আমরা ছাড়িয়ে দিয়ে তার টিউব আর ওভার রিলেশনশিপটাকে ভালো করব। হুম? আর হচ্ছে যেহেতু তার ইমেজ ভালো এক্ষেত্রে আমরা সিস্টারকে ফেলেও দিতে পারি। সিস্টারকে ফেলে দিয়ে আমরা যে লাগানোগুলো অ্যাডিশন গুলা থাকে সে অ্যাডিশনাল লাইসিসটা করে দিয়ে টিউবটাকে ফ্রি করে আমরা রেখে আসবো। তার পরবর্তীতে আমরা হচ্ছে খুব আ সাথে, সাথেই চাইবো তাকে প্রেগন্যান্সি নেওয়ার জন্য এডভাইস করব এবং আমরা ট্রিটমেন্ট দিয়ে দিব। এমন না যে বলব যে আপনি অটোমেটিক ট্রাই করেন, স্পন্টেনিয়াস ন্যাচারালি ট্রাই করেন সেটা না। আমরা হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে তাকে ট্রাই করব। ১ম এ ওষুধ দিব। ওষুধে কাজ না হলে আমরা হয়তো 2 to 3 সাইকেল আমরা IUI করব। যদি তাতেও ফেল হয় তখন কিন্তু আমরা আর ওয়েট করি না। আমরা টেস্ট টিউব এর দিকে বা IVF এর দিকে চলে যাই। কারণ দেখা যায় যতই আমরা দেরি করব ততই তার ডিম্বাণু কমতে থাকবে এবং হচ্ছে পরবর্তীতে IVF করার মতো কোনো ডিম্বাণু থাকবে না। আর হচ্ছে যে কিছু, কিছু কন্ডিশন যেটা আমি বললাম যে আইভিএফ ছাড়া থাকে না। তার মধ্যে একটা হচ্ছে পেশেন্টের হচ্ছে বয়স বেশি ৩৫ এর উপরে। তার হচ্ছে যে সিস্টের সাইজও বড়। দেখা যায় যে সিস্টের সাইজ ৪ সেন্টিমিটারের বেশি। তার ২ দিকে সিস্ট আছে। আর হচ্ছে যে তার এমএইচ এর পরিমাণ হচ্ছে কম। আমরা বলি যে ২ দিকে সিস্ট থাকলে কিন্তু তার হচ্ছে এমএইচ যদি ধরে বা ৩ এর উপরে না যায় তখন কিন্তু আমরা অপারেশন করতে পারি না। কমপক্ষে ৩ থাকলে আমরা তার ২ দিকে সিস্ট অপারেশন করে আমরা বেবি ট্রাই করতে পারবো। আর যদি ৩ এর কম থাকে আমরা কিন্তু সেই ক্ষেত্রে জাস্ট সিস্টটাকে ড্রেইন করে আমরা বলি আপনি IVF এর জন্য ট্রাই করেন। কাজেই এটা একটা ইন্ডিকেশন IVF এর। আরো কি হতে পারে যে তার বয়স যেটাই হোক কিন্তু তার এমএইচ খুবই কম। সেক্ষেত্রে আমাদের সিস্টের সাইজ যেটাই হোক না কেন যেহেতু এমএইচ কম আমাদেরকে অবশ্যই IVF এ যেতে হবে। কথা হয় যে আমরা IVF এর আগে কি সিস্ট ড্রেন করব কিনা? নাকি সরাসরি সিস্ট সহ আমরা IVF এ চলে যাব? IVF এ আসলে কি হয়? দেখা যায় যে ডিম্বাণু বড় করে সেই ডিম্বাণুগুলাকে কালেক্ট করে আমরা হচ্ছে ডিম্বাণু শুক্রাণু মিলন ঘটিয়ে তারপর কিন্তু সেটা জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এখন যেহেতু ডিম্বাণু কালেক্ট করা হয়, অনেক সময় দেখা যায় যে সিস্টের সাইজ যদি একটু বড় থাকে সেই ডিম্বাণুগুলো কালেক্ট করতে আমাদের প্রবলেম হয়। এজন্য আমরা চাই যে হয়তো আ যদি সিস্ট একটু বড় থাকে আমরা আগের সাইকেলেই আমরা দেওয়ার আগে তাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে আমরা সিস্টটাকে ড্রেন করে তারপর আমরা হচ্ছে IVF এর ট্রিটমেন্টে চলে যাই। অথবা যদি ছোট থাকে তাহলে সরাসরি IVF এ গিয়ে তার IVF এর ডিম্বাণু কালেক্ট করে পরবর্তীতে কিন্তু আমরা সিস্টটাকে ড্রেন করে দেই। কাজেই এটা হচ্ছে পারসন টু পারসন কিছু চেঞ্জ হবে এবং ডক্টরস এর চয়েস এর উপর ডিপেন্ড করবে এবং পেশেন্ট প্রোফাইল এর উপর ডিপেন্ড করবে। তাহলে হচ্ছে এই আ হচ্ছে আমাদের চকলেট সিস্ট এবং বন্ধ্যাত্বের চিকিৎসা এটাই। এবং হচ্ছে পরবর্তীতে এটা আসলে একটু জটিল যে কার কোনটা লাগবে। এটা আসলে আপনারা ডক্টরের সঙ্গে পরামর্শ যখন করবেন, একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এর সাথে যখন পরামর্শ করবেন, তার সঙ্গে কথা বলে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। কিন্তু আপনাদের একটা কথা আমি বলব যে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওসিস নিয়ে কখনো হেলাফেলা করা যাবে না। এটা আসলে খুবই ব্যাড একটা কন্ডিশন যেটা হচ্ছে আস্তে, আস্তে আপনার ডিম্বাশয়টাকে খেয়ে ফেলে এবং ডিম্বাশয়টাকে নষ্ট করে ফেলে। যার ফলে ডিম্বাণুর সংখ্যা কমে যাচ্ছে এবং একসময় কিন্তু আপনার টোটালি কোনো ডিম্বাণু হয়তো পাওয়া যাবে না। আপনি IVF করতে চাইলেও আমি আপনাকে ডিম্বাণু দিতে পারব না। সেক্ষেত্রে কিন্তু ডোনার ডিম্বাণু অর্থাৎ অন্য কাছ থেকে ডিম্বাণু ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। কিন্তু এটা আমাদের দেশে বা আমাদের স্থান-ধর্মে পসিবল না। কাজেই আপনারা যখনই ডায়াগনোসিস হবে তখন যোগাযোগ করবেন এবং সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।